সুনিধি এবং সাবিলা নূরকে তো মানুষ দেখেছে, তাদের ক্যারেক্টার গুলোও কি ইকুয়ালি ইম্পর্টেন্ট? সাবিলা ইজ প্লেইং দ্য লিড, সো ও আসলে পুরোটা মানে পুরো গল্পের লিডটাও করছে। সুনিধির খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, বাট সুনিধি একটা ভেরি স্পেশাল একটা গেস্ট ক্যারেক্টার টাইপের, সো আসে ফুলের মতো চলে যায় এরকম। আর মিথিলা ইজ প্লেইং আ ক্যারেক্টার হুইচ ইজ লাইক আ ব্রিজ, মানে একটা পুরো ক্যারেক্টার জার্নি, ট্রান্সফরমেশন, রিয়েলাইজেশন, এই পুরো জিনিসটা হচ্ছে ওর একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার। আপনার হলে দেখে আরেকটু এনজয় করতে পারবেন নিশ্চয়ই। মিথিলার ক্যারেক্টার সম্পর্কে আমরা একটা ছোট্ট আইডিয়া তো পেলাম। আপনি বলছিলেন চ্যালেঞ্জ নেওয়ার ব্যাপারটা, অ্যাডভেঞ্চার করতে চান নিজের সাথে, নিজের কাজের সাথে। একটু জানতে চাই যে গ্ল্যামারাস লুকের বাইরে আপনাকে আমরা মিস ইউনিভার্সের যখন পুরো জার্নিটাতে দেখেছি, সেখানে খুব গ্ল্যামার আপনার মধ্যে দেখেছি সবসময়। রকস্টারের ক্যারেক্টারটাও বেশ গ্ল্যামারাস একটা লুকে আপনি আছেন। এর বাইরে কিছু করার কোনো প্ল্যান কি করছেন, বা সেই ধরনের চ্যালেঞ্জ কি নিতে চান? একদম যদি নন গ্ল্যামারাস কোনো ক্যারেক্টার হয় সেটা কি করতে চান? আমি অবশ্যই করতে চাই। আমার কাছে আমার ফার্স্ট মুভি যেটা আমি করেছিলাম রোহিঙ্গা, যেটা অ্যাপল টিভিতে আছে, আমার কিন্তু ওটা একদম কোনো গ্ল্যাম ছিল না, একদম র স্কিন, কোনো মেকআপ ছিল না, এবং মাথায় ঘোমটা দেওয়া, এরকম একটা ক্যারেক্টার করছি ওটা। তো ওই ক্যারেক্টারের পরে আমি রিয়েলাইজ করেছি যে না, আসলে নন গ্ল্যাম কাজ আমি করতে চাই। তখন না অ্যাক্টিংটার প্রতি ফোকাস থাকে, তখন আমাকে মেকআপ করে কেমন লাগবে, কাপড় পরে কেমন লাগবে, ওটা না ম্যাটার করে না। যখন এই জিনিসগুলি থাকে তখন কিন্তু একজন নায়িকা বা একজন মডেল বা যে কোনো সুন্দরী মেয়ে বা যে কোনো মানুষই চায় যে তাকে সুন্দর লাগুক। তো ওই জিনিসটাই যখন ফোকাসটা একটু শিফট, হ্যাঁ, ওই জিনিসটাই যখন থাকে না, তখন কিন্তু ওই মানুষটা পুরো অ্যাক্টিংয়ের উপর ফোকাস করছে। তো আমি সবসময় একটা ভালো অ্যাক্ট্রেস হতে চেয়েছিলাম, তো এই জায়গাটাতে আমি কম্প্রোমাইজ করব না। আমার যেটা আমার মনে হয় যে ভালো স্টোরি, আমি ওটাই করব। নিশ্চয়ই। তার মানে দর্শক নানান ধরনের ক্যারেক্টারে সামনের দিনগুলোতে মিথিলাকে নিশ্চয়ই দেখবে। এই রকস্টারে বেশ কিছু বিষয়ে নতুনত্ব আছে, ক্যারেক্টারগুলো নিয়ে কথা হচ্ছিল, কাস্টিং নিয়ে কথা হচ্ছিল। এটার প্রমোশনাল যে বিভিন্ন দিকগুলো উঠে এসেছে, টিজারের আগে প্রি টিজার এরকম বাংলাদেশের সিনেমায় কেউ আগে দেখেনি, অ্যানিমেটেড একটা টিজার এরকম অ্যাকচুয়ালি আগে কেউ দেখেনি। এই আইডিয়াগুলো কার, কেন, কি করে এলো? আইডিয়াগুলি তো ডেফিনেটলি আমি এবং আমার টিমের, আমার তো আই হ্যাভ আ ভেরি বিগ টিম, সো সবাই মিলে আসলে আইডিয়া জেনারেট করি আমরা। আর এই যে কন্টেন্টগুলি, টু বি ভেরি অনেস্ট, আমার আরও অনেক প্ল্যান ছিল। আমি আসলে অনেক কিছু হয়তো টাইমের কারণে এক্সিকিউট করতে পারি নাই, কারণ আমাদের আসলে অনেক তো মানে অনেক একটা কী বলে, অনেক বাধা একটা টাইমলাইনের মধ্যে আসলে কমার্শিয়াল সিনেমাটা বানাইতে হচ্ছে। বাট এই যে জিনিসপত্রগুলি সামহাও আমি আসলে কোনো না কোনো কিছু থেকে ইন্সপায়ার্ড। লাইক আই লাইক কমিক্স, আই রিড কমিক বুক আ লট, সো অ্যান্ড আই এম ডুইং মাই ফার্স্ট সিনেমা। তা আমি আসলে সিনেমা বানাচ্ছি, একদিন এরকম কমিকটা পড়তে হতো, আই ক্যান ডু ইট। এটা তো মানে এইটা নিয়েই আমি ছোটো থেকে বড় হয়েছিলাম, দিস ইজ মাই ফর্টে, আমি এটা অনেক পছন্দ করি জিনিসটা, লেটস মেক ইট। দেন আমি আমার মোর্শেদ মিশুকে কল দিই, পাগলা আরেকটা, সো মিশুকে কল দিই, হ্যাঁ, তো মিশুকে কল দেওয়া বললাম যে আই ওয়ান্ট টু মেক সামথিং লাইক দিস, সো হোয়াট ডু ইউ থিঙ্ক? বলে যদি এটা করি এটা তো ভাঙচুর হবে, লেটস ডু ইট। তারপর ওটা করলাম। ব্যাক টু ব্যাক জিনিসগুলো আমার এরকম আইডিয়া ছিল যে আমি একটা টিজার বানাই যেটা ফুললি ফোকাস অন দ্য ক্যারেক্টার রকস্টার। দেন আই হ্যাভ 3 flowers ইন মাই ফিল্ম, যারা এই ছবির ফ্লাওয়ার, যারা ঘ্রাণ ছড়াচ্ছে। সো আমি ওদেরকে আর না রাখি এই রকস্টার টিজারে, ওদেরকে দিয়ে আরেকটা ডিফারেন্ট জিনিস করি, অ্যান্ড সামহাউ ইট ওয়ার্কস আর কি। সো এই তো এইভাবে আসছে জিনিসগুলি।